আমরা ডিটেলস আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ আমরা সেটা ডিটেলস স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি। দিস ইজ এ পেপার যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম এবং ভার্ডিক্ট স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই, জুডিশিয়ারির প্রতি we have the highest regards. There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. Because in my life I also fought some cases as a lawyer. Though I do not know law in a proper way because I didn't practice, I never practiced. Only for human, as a human being, I fought one for media, one for that time the Pankaj Banerjee, the human rights case, and also I fought for students in Karimganj, that Balurghat area when hundreds of students, Parthopratim Singhorai was killed by police firing and hundreds of students jara greftar hoyechilo at that time. But as a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, we cannot criticize the judge as such, but I can express some opinion about the verdict from the humanitarian point of view, মানবিক ভাবে। আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিসইনফর্ম করবেন না। ডোন্ট মিসইনফর্ম, ডিসইনফর্ম, or there should not be any lack of coordination gap which may create the confusion. Am I clear? 25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকম ভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক একটা টিভি এক এক রকম ভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না to refund or restitute any payments made to them. তাদের কোনো পেমেন্ট করতে হবে না। Am I clear? আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে, নাকি আরেকবার পড়বো? আরেকবার পড়বো? As such, the appointments of these candidates are cancelled. However, এখানে লাইনটা হচ্ছে however, candidates who are already employed need not to be asked to refund or restitute any payments made. তাদের কোনো পেমেন্ট করতে হবে না। সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্লারিফাই করলাম ফ্রম দ্য কোটিং দ্য জাজমেন্ট। আমি আর একটা জায়গায় জাজমেন্ট কোট করব, কনক্লুশনের লাস্ট প্যারা, প্যারাগ্রাফ 49। The disabled candidates mentioned in the previous paragraph will be allowed, মানে যাতে ক্যান্সেল করা হয়েছে, to participate in the press selection process, মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে, as per court judgment.
if required, যদি প্রয়োজন হয়, with age relaxation and other concession. লাইনটা পুরো হলো, যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে, আদার কনসেশন দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে। আমি আশা করব স্টুডেন্টদের স্বার্থে আরেকটা কথা, আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছে, আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি। উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। আর একটা কথাও বলেছেন, 50 প্যারা, 1 লাইন। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটাও বলেছে, ইন আওয়ার ওপিনিয়ন, সরি, similarly other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation. In our opinion, such a direction would be fair and just. It would allow. As it would allow these candidates to take part in the fresh selection process, which should now be initiated to fill the vacancies. আমি আরেকটা অবজারভেশন বলছি, কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার 50, our observation and findings would not influence the criminal proceedings. কেন বললাম কথাগুলো? তার মানে it is very much clear from the judgment. We will accept the Supreme Court judgment. ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেব। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016 কেস সম্ভবত, সেটা এসএসসিটা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক।
কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে তোলা দিয়ে আজকে আমি এসছি পেশ করতে। আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিচে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হয়তো আরো 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফ্রম মানবিকতার সাইডে প্রেসকে, আই এম নট আস্কিং দ্য কোর্ট, আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি, বাংলার মামাটি মানুষকে, আপনাদের প্রেস মিডিয়াকেও, আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। ওই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না? যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ, দুশ্চিন্তা, দুঃশঙ্কা কেন থাকবে? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা? এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে
আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে, কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো।